ওই পাগলা নদীর পারে আপনার বালি দিয়া ঘর তৈরি করে। পাগলা কয়, কে আছো? আমার থেকে জান্নাতের বালাখানা কিনবা, আমার থেকে জান্নাতের বাড়ি কিনবা, আমি জান্নাতের বাড়ি বিক্রি করব। বাদশা কয়, বিবি গো, ও বিবি, পাগলরা তো অনেক কিছুই করে, পাগলের কথায় কান দিও না। বিবি কয়, স্বামী, এই পাগলটা, যেই পাগলটা কেন এই ঘরটা বানাইতাছে, কেন বালি দিয়া সে ঘরটা বানাইতাছে, আমার তো দেখতে মনে চায়। এবার জুবাইদার সামনে দাঁড়াইলেন, ডাক দিয়া কয়, পাগলা, মারহাবা কোন। ও পাগলা, তুমি এই জায়গার মধ্যে কি করো? এবার বাহলুল পাগলা কয়, মা গো মা, ও মা, আমি জান্নাতের বালাখানা বানাই। কয়, এটা তো আমি দেখতেছি তুমি বালি দিয়া ঘর তৈরি করো। পাগলা কয়, মা গো মা, আপনি যদিও দেখতেছেন এটা ঘর, যদিও আপনি দেখতেছেন বালি দ্বারা ঘর তৈরি হয়েছে, ও মা, মা গো মা, আমি দেখতেছি এটা জান্নাতের একটা বালাখানা। এবার পাগলা কয়, মা গো মা, ও মা, আমার এই বালাখানা আমি বিক্রি করব। বিবি কয়, স্বামী গো, আমার কেন জানি এই পাগলটার থেকে ঘরটা কিনতে মনে চায়, এই বালির ঘরটা কিনতে মনে চায়। এবার স্বামী কয়, বিবি গো, মারহাবা কোন। ও বিবি, আপনি যেহেতু এত আবদার করতেছেন, জান জান আপনারে একটা আমি কিন্না দিতাছি। এবার বাদশা হারুনুর রশিদ কয়, পাগলা, ও পাগলা, তোমার এই ঘরের দাম কত? তোমার এই ঘর কত? তুমি কত হইলে এই ঘরটা বিক্রি করবা? বাহলুল পাগলা কয়, বাদশা, ও বাদশা, আমার ঘরের দাম একদম, আমার ঘর কিনতে হলে আপনি দামাদামি করতে পারবেন না, আমার ঘরটা কিনতে হলে মুলামুলি করা যাবে না, দামাদামি করলে বেচবো না। পাগলা কয়, বাদশা গো, আমার ঘরটা যদি আপনি কিনেন, একদম 1 দিরহাম। বাদশা কয়, পাগলা, মাত্র 1 দিরহাম নে, 1 দিরহাম লয়া যা। বাদশা হারুনুর রশিদের বিবি ওই জান্নাতের বালাখানা কিনলেন, যেটা বালি দ্বারা তৈরি। এবার যখন রাত্র হলো, বাদশা আপনার যখন 100 রাকাত নফল নামাজ পড়া শুইল, বাদশা দেখতেছে স্বপ্নের মধ্যে, বাদশা দেখতেছে তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় গায় বাদশা দেখতেছে জান্নাতের মধ্যে ঢুকেছে। হায় গায় জান্নাতের মধ্যে ঢুকার পর বাদশা হারুনুর রশিদ দেখতেছে এত সুন্দর, এত সুন্দর জান্নাতের মধ্যে তিনি বিচরণ করতে লাগলেন। এত সুন্দর জিনিস তিনি আর দেখেন নাই। হঠাৎ করে বাদশা হারুনুর রশিদ তিনি লক্ষ্য করলেন একটা ঘর, যে ঘরের চৌকাটের মধ্যে লেখা, যে ঘরের দরজার মধ্যে লেখা, নাম হলো জুবাইদা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা কয়, আমার বিবি কি এমন আমল করেছে, জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হয়েছে। এবার বাদশা কয়, জান্নাতের মধ্যে এত কিছু দেখলাম, এত সুন্দর ঘর, যে ঘরটা আমি আর দেখি নাই। বাদশা কয়, সমস্যা কি? যেহেতু আমার বিবির নাম লেখা, আমি ঢুকতে কোনো সমস্যা নাই। এবার বাদশা কি করলো, আপনার ওই ঘরের সামনে গেল। ফেরেশতা কয়, বাদশা, আমার বাবা কোন? ও বাদশা, আপনি কোথায় যাচ্ছেন বাদশা? ও বাদশা, আপনি তো ঢুকতে পারবেন না। আজকে আপনাদেরকে এমন একটা ঘটনা বলবো, যে ঘটনাটা আপনার গ্র্যান্টেড ঘটনা। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর বংশধর যে এমন একজন বাদশা ছিল বাজান, যার নাম হলো বাদশা হারুনুর রশিদ। কি নাম? কি নাম? এই যে দেখেন ইমানদার, ইমানদার কেমন, ইমানদার কেমন,
ইমানদার কারা? ইমানদার হইলে কি লাভ, আর ভালো কাজ করলে কি লাভ? যার নাম হলো বাদশাহ হারুনুর রশিদ, তিনি আমার মায়ার নবীর রহমাতুল্লিল আলামিন নবীর আওলাদ ছিলেন, আব্বাসীর পঞ্চম খলিফা ছিলেন। বাদশাহ হারুনুর রশিদের আমলে এমন একজন মুমিন পাগলা ছিল, যেই পাগলটার নাম হলো আপনার বাহালুল মাজনুন পাগলা। ওই পাগলটা এমন পাগল ছিল, দুনিয়ার কোন সাধারণ জায়গার মধ্যে বসতো না, দুনিয়ার সাধারণ কোন জায়গার মধ্যে থাকতো না। ওই বাহালুল পাগলা সর্বক্ষণ সর্ব অবস্থায় কবরস্থানের মধ্যে বসে থাকতো বাজান। এখন কন্তাজপুরের মধ্যে কোন মানুষ যদি সারাদিন আপনার কবরস্থানে বসে থাকে, আপনি কি তারে ভালো মানুষ বলবেন না পাগল বলবেন? আর জোরে। ওই পাগলটা আপনার কেমন ইমানদার, শুধু পাগলেই না ইমানদার ছিল বাজান। বাদশাহ হারুনুর রশিদ কেমন বাদশাহ জানেননি? যে বাদশাহ সারাদিন রাজ্যের কাজ কারবার করত, আর রাত্র যখন গভীর হতো তখন বাদশাহ হারুনুর রশিদ আপনার শোয়ার আগে 100 রাকাত নফল নামাজ পড়া ঘুমাইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই বাদশাহ হারুনুর রশিদ তিনার যুগে এমন একটা পাগল ছিল, মাজনুন পাগলা ছিল, যার নাম আপনার বলো বাহালুল পাগলা। হায় হায়, মানুষ দুনিয়ার টাকার পাগল হয়, মানুষ নারীর পাগল হয়, মানুষ গাড়ির পাগল হয়। ওই পাগলাটা আপনার নারীর পাগল না, দুনিয়ার টাকার পাগল নাম, দুনিয়ার বাদশাহিত্যের পাগল না। ওই পাগলটা কেমন পাগল ছিল বাজান? একদিন বাদশাহ হারুনুর রশিদ তিনার রাজ্য দিয়া বের হলেন, এবার লক্ষ্য করলেন ওই পাগলাটা আপনার কবরস্থানের মধ্যে বইসা রইল। বাদশা কয়, পাগলা মারহাবা কোন। ও পাগলা, জীবনে কত পাগল দেখলাম, জীবনে কত পাগল দেখেছি, কোন পাগল রে দেখি নাই যে কবরস্থানে বইসা থাকতো। ও পাগল, তুই কেন এই কবরস্থানের মধ্যে বইসা রইলি? বাহালুল পাগলা কয়, বাহালুল পাগলা কয়, বাদশাহ ও বাদশাহ, আমি পাগল না, আমি পাগল না, আপনি আমার থেকে বড় পাগল। আল্লাহ, আরো জোরে কোন আল্লাহু আকবার। ওই বাহালুল পাগলা কয়, বাদশাহ আমি পাগল না, আমার থেকে বড় পাগল আপনি বাদশাহ। বাদশাহ কয়, পাগলারে তুই আমারে চিনসনি? কয়, আপনারে তো আমি চিনি। কয়, আপনি তো বাগদাদের বাদশাহ। বাদশাহ হারুনুর রশিদ কয়, বাহালুল পাগলা, তোর এত বড় সাহস, তুই আমাকে পাগল বললি রে পাগলা? ওই বাহালুল পাগলা কয়, বাদশাহ ও বাদশাহ, আমি আপনাকে কেন পাগল বললাম জানেননি? ওই বাহালুল পাগলা কয়, বাদশাহ গো, আপনি আমারে কোন জায়গার মধ্যে বসে থাকতে দেখলেন? বাদশাহ কয়, পাগলা ও পাগলা, পাগলা রে, দুনিয়ার কত মানুষ কত পাগল রে দেখছি রাস্তাঘাটে যায়, দুনিয়ার কত পাগল রে দেখছি গাড়ির মধ্যে থাকে, কত পাগল রে দেখছি আপনার রাস্তার এক সাইডে পইরা থাকে। বাদশাহ কয়, পাগলা রে, এমন পাগল দেখি নাই যেই পাগল কবরস্থানের মধ্যে বইসা থাকে, এই জন্য তো আমি তোরে পাগল কইছি। এবার বাহালুল পাগলা কয়, বাদশাহ ও বাদশাহ, এবার শুনেন আমি কেন আপনারে পাগল বললাম। আমি কেন আপনারে পাগল বলছি জানেননি? আমি যেই জায়গার মধ্যে আছি এই জায়গাটা হলো আমার চিরস্থায়ী জায়গা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয়, বাদশাহ গো, আপনি আমারে যেই জায়গার মধ্যে দেখতেছেন, আমি যখন মারা যাব তখন কিন্তু আমার স্থানটা কবরে হবে। আমি বাহালুল পাগলা কেন কবরের মধ্যে বসে থাকি? আমি তো আমার ক্ষণস্থায়ী নিয়ে পইরা থাকি না। আমি জানি আমি একবার কবরে যেতে হবে, একবার হলো আমার মরণ হবে। ওই বাহালুল পাগলা কয়, বাদশাহ
ও বাদশাহ, আমি দুনিয়ার টাকার পাগল না, আমি দুনিয়ার বাদশাহিত্বের পাগল না, আমি দুনিয়ার দ্বন্দ্বলতের পাগল না। ওই বাহারুল পাগলা কয়, বাদশাহ 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 রে, আমি কেন আপনারে পাগল বললাম জানেননি? এই জন্য পাগল বলেছি, আপনি আজকে দুনিয়ার বাদশাহিত্ব পাইয়া, আজকে আপনি দুনিয়ার দ্বন্দ্বহুলত পাইয়া, আজকে যখন আপনি রাজ সিংহাসনে বসে আছেন বাদশাহ, আপনার কি একটাবার চিন্তা হয় না আপনার বাবাও তো বাদশাহ ছিল, আপনার দাদাও তো বাদশাহ ছিল? ও বাদশাহ, একটাবার চিন্তা করেন, যারা বাদশাহ ছিল তারা কিন্তু এখন আর দুনিয়াতে নাই, তারা কিন্তু এই অন্ধকার কবরে। আমি আপনাকে কেমনে পাগল বলছি জানেননি? এই জন্য পাগল বললাম, আপনি ক্ষণস্থায়ী ছাইরা, আপনি চিরস্থায়ী ছাইরা ক্ষণস্থায়ীর পিছনে পইরা আছেন, আর আমি ক্ষণস্থায়ী চাইরা আমি চিরস্থায়ীর মধ্যে বইসা আছি। পাগলা কয়, বাদশারি ও বাদশাহ, আপনি ক্ষণস্থায়ীকে না দইরা, আপনি চিরস্থায়ীকে না দইরা আপনি ক্ষণস্থায়ীর উপরে বইসা আছেন, আর আমি পাগলা, আমি আমার ক্ষণস্থায়ীরে চাইরা চিরস্থায়ীর উপরে বইসা আছি। যেরকম আল্লাহু আকবার। কয়, আমি আমার চিরস্থায়ীর উপরে বইসা আছি। কয়, আমার তো একদিন মরণ লাগবে, আমি তো একদিন মারা যাব। আপনি একটা কথা চিন্তা করেন, আপনার বাবাও রাজা ছিল, আপনার বাদশাহ, আপনার বাবাও বাদশাহ ছিল, আপনার বাবা কিন্তু এখন আর দুনিয়াতে নাই, আপনার বাবাও কবর দেশে চলে গেছে, আপনার দাদাও কবর দেশে চলে গেছে, আপনিও কবর দেশে চলে যেতে হবে। বাহলুল পাগলা কয়, বাদশাহ ও বাদশাহ, আমি এই জন্য আপনাকে পাগল বলেছি। বাদশাহ কয়, পাগলারি ও পাগলা, তুই তো আমার অন্তরের দুইটা চক্ষু খইলা দিলি। আজকে আমি পরিবারের মায়া পইরা গেছি, আজকে আমি দুনিয়ার বাদশাহিত্যের মধ্যে পইরা গেছি, আজকে তো আমি দুনিয়ার মায়ার মধ্যে পইরা গেছি, আমার চিরস্থায়ীকে আমি বইলা গেছি। হিরে বাজান রে, আপনি যত বছরেই বাঁচেন না কেন, একটা কথা স্মরণ রাখবেন, একটা কথা মনে রাখবেন, আপনি যখন দুনিয়াতে এসেছেন, আপনার মৃত্যু কিন্তু নির্ধারিত, আপনার একদিন না একদিন কবরে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আপনার পরিবার দেখতেছেন, আপনার ব্যবসা বাণিজ্য দেখতেছেন, এগুলা চিরস্থায়ী না বাজান, এগুলা ক্ষণিক সময়ের জন্য। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, পরিবারের সাথে থাকবেন, একটা সময় আপনার পরিবারকে ছেড়ে দিতে হবে, একটা সময় আপনার সংসারটাকে ছেড়ে দিতে হবে, একটা সময় আপনার দুনিয়াদারি ছাইরা আপনার আখিরাতের স্টেশনে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য তো আশিক রাসূল কয়, সংসারে কো ওহিরা ববে গো, করলি না বন্দিগি, কি জানি কি উপায় হবে গো, কবরের জিন্দে গিরে, ওরে জীবন গুনায় গেল রে। কথা কোন ঠিক না? আহা সংসার কো ওহিরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দে গিরে, ওরে জীবন গুনায় গেল রে। ছেলে মেয়ের মায় পইরা গো, হায় ধন সম্পদের মা হায় পইরা গো, ডাকলি না মাওলা রে, কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গেল রে। বলেন, ওরে জীবন গুনায় গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি গো, কোন দিনে জানি আজরাইল আইসারে, সবই করবে পরে, ওরে জীবন গুনায় গেল রে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে আপনি কোটি টাকার মালিক, আপনি আজকে লাখ লাখ টাকার মালিক,
আজকে আপনি মিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, আজকে আপনি এত দ্বন্দ্বদের মালিক, আপনার বাজান ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি আছে, আপনার বাজান কোটি টাকার ব্যবসা আছে। আপনি যখন মারা যাবেন দেখবেন আপনার কবর অন্ধকার, কবর ছাড়া আর কিছু দেখা যাবে না। আজকে তাজপুরের জমিনে আপনি একটু গরম পড়লে এসি লাগায়া দেন, আজকে তাজপুরের জমিনে পাকার হাওয়া আপনার গরমকে কন্ট্রোল করতে পারে না। আপনি এসি লাগায়া দেন, এমন কবরে যাবেন যেই কবরে আপনার ফ্যান তো থাকে দূরের কথা, এসি তো থাকে দূরের কথা, ফ্যানও থাকবে না। হায় হায়, অন্ধকার দেখলে ভয় পান। আপনি কবরের মধ্যে কেমনে থাকবেন? ডাইনেও মাটি থাকবে, বামেও মাটি থাকবে, সামনেও মাটি থাকবে, পিছনেও মাটি থাকবে, যেই দিকে যাবেন সেই দিকে মাটি বাজান। অন্ধকার কবরে কেমনে থাকবেন? আজকে আপনি দুনিয়ার টাকা পাইয়া আমার আল্লাহর সাথে নাফরমানি করেন। হায় হায়, দুনিয়ার টাকা পাইয়া আজকে আপনি দুনিয়ার ধন দৌলত পাইয়া আপনি এত অহংকারী দেখান। একটা বার কি কবরের কথা স্মরণ হয় না? একটা বার কি মৃত্যুর কথা স্মরণ হয় না? আল্লাহু আকবার বলেন। বাদশাহ হারুনুর রশিদ কয়, পাগলা ও পাগলা, পাগলা রে তুই আমার তো দুই চোখ খুইলা দিলি। বাহলুল পাগলা কয়, বাদশাহ মারহাবা কোন। ও বাদশাহ, আপনি তো দুনিয়ার রং তামাশায় মেতে আছেন বাদশাহ, আপনি তো দুনিয়ার বাদশাহিত্ব পায়া কবরের কথা বুইলা গেছেন। আমি বাহালুল পাগলা সর্বক্ষণ কবরের মধ্যে বইসা থাকি। বাদশাহ কয়, বাহালুল রিপ তুই কেন কবরের মধ্যে বইসা থাকস? কয়, বাদশাহ গো এই জন্য বইসা থাকি, হায় হায় আমার তো কবরের মধ্যে চইলা যাইতে হবে। হায় হায়, দুনিয়ার জমিনে থাইকা মানুষ নবীর নিয়ে কত কটূক্তি করে, আমার নবীর নিয়ে বারবার সমালোচনা করে, আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে আঘাত দেয়। হিরে বাজান রে, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী আপনার কবরেও লাগবে, আমার নবীকে হাসরেও লাগবে, আমার নবীকে মিজানে লাগবে, আমার নবীকে ফুলসেরাতে লাগবে। আমার নবী ছাড়া আপনি হাসর ময়দানে জান্নাতি হইতে পারবেন না। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠে? বলবেন কেন? আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আল্লাহ কবরে পাঠাবেন। যদি আপনি পাশ করেন, যদি আমার নবীকে চিনেন, তাহলে আপনি দুনিয়ার জীবনে প্রথম পরীক্ষায় আপনি উত্তীর্ণ হইয়া গেলেন। ওই বাহালুল পাগলা কয়, বাদশাহ মারহাবা কোন। ও বাদশাহ বাদশাহ, হায় হায় আমাদের চিরস্থায়ী ঘর হবে কবর, আমাদের চিরস্থায়ী স্থান হবে কবর। ওই পাগলা কয়, বাদশাহ ও বাদশাহ বাদশাহ গো, আপনার কি কবরের কথা স্মরণ হয় না? আপনার কি মরণের কথা স্মরণ হয় না? এবার বাদশাহ হারুনুর রশিদ কয়, পাগলা ও পাগলা, তুই তো আমার দুইটা চক্ষু খুইলা দিলি, যদিও তোরে পাগলের মতো দেখা যায়, তোর ভিতরে কারবার আছে। যেরকম সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ কয়, পাগলা রে তোর ভিতরে এমন জিনিস আছে যেটা দুনিয়ার মানুষ জানে না। এবার বাদশাহ কয়, বাগলুল পাগলা ও পাগলা, তুমি আমারে এমন উপদেশ দাও, তুমি আমারে কিছু নসিহত করো, যেই নসিহতের কারণে আমি আমার দেশ চালাতে পারবো, আমি আমার সমাজটাকে ভালো রাখতে পারবো। এবার বাদশাহ কয়, পাগলা রে আমারে কিছু নসিহতমূলক কথা বলো। পাগলা কয়, বাদশাহ ও বাদশাহ, আপনারে কিছু ন্যায়পূর্ণ কথা বলবো, কিছু নসিহত দেব, যদি আপনি মানতে পারেন, যদি আপনি সেগুলো মেনে চলতে পারেন, আপনার দেশের জন্য ভালো হবে, আপনার সমাজের জন্য ভালো হবে। এবার বাদশাহ কয়, পাগলা রে আমারে ভালো কিছু উপদেশ দাও। পাগলা কয়, বাদশাহ ও বাদশাহ, প্রথম নম্বর উপদেশ হলো আপনি আপনার দেশটাকে চালাবেন, আপনার রাষ্ট্রটাকে চালাবেন কোরআনের আইনে। জোরে বলেন সুবহানাল্লাহ।
বাজান সাউন্ড একটু বাড়াই দিস না রে বাবা, ক্লিয়ার করে বাড়াই দে। পাগলা কয় বাদশা গো, ও বাদশা, আপনি আপনার দেশটাকে চালাবেন, আপনার দেশটাকে আপনি পরিচালনা করবেন কোরআনের আইনে, কোরআনের নিয়মে চালাবেন। এমন কোন কাজ করবেন না যাতে নিরীহ মানুষ আপনার কাজের কারণে কষ্ট পায়, যাতে কোনো কষ্টদায়ক কোনো কাজ না হয়। বাদশা কয় পাগলা, মারহাবা কোন, ও পাগলা, তুমি আমাকে যে উপদেশ দিয়েছ আমি সেই উপদেশগুলো মেনে চলার চেষ্টা করব। হায় হায় পাগল দেখেন, আমাদেরও দেশও পাগল দেখা যায়, তবে কিছু আছে ভবের পাগল, কিছু আছে আল্লাহ রাসূলের পাগল। কথা কোন ঠিক কিনা? ভবের পাগল হইলে চলবে না, আল্লাহ তার রাসূলের প্রেমিক হতে হবে, আল্লাহ তার রাসূলের পাগল হতে হবে। আপনি যদি দুনিয়াতে আল্লাহ তার রাসূলের পাগল হয়ে মরেন, দেখবেন কাল হাসর ময়দানে আপনি বিনা হিসাবে জান্নাতি হয়ে যাইবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে আমাদের একটাই চাওয়া, একটাই পাওয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মরণকালে যাতে আপনি নবীর দিদারটা একটা বা স্বপ্নে পাই। কথা কয় না? নবীর যদি স্বপ্ন যোগে দেখেন, আমার নবী যদি আপনার দিকে একটা বার তাকায়, আপনার কি কোনো আর টেনশন আছে? বলেন না, কথা বলেন, টেনশন আছে? এই জন্য আশিকে রাসূল কয়, মরণে চেহারা মুবারক দেখিও বাকা, মরণে চেহারা মুবারক দেখিও বাকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মুবারক দেখিও বাকা, মরণে চেহারা মুবারক দেখিও বাকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা। রোজা মুবারক বারবার নিয়ম মুবারক কদমে চুমিতে দিও। আল্লাহু আকবার বলেন। আগারো গোটা বের গোতে হাসিটা দিও আকারু গোটা বের গোতে হাসিটা দিও আকা, তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মুবারক দেখিও বাকা, মরণে চেহারা মুবারক দেখিও বাকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আব্বা জান্ডারে আমার বাবা জান্ডা বাদশাহ হারুনুর রশিদ দেখেন কেমন বাদশাহ। তিনার বিবির নাম ছিল জুবাইদা। কি নাম? আরো জোরে বলেন, কি নাম? বাদশার স্ত্রীর নাম জুবাইদা। তিনি কেমন স্ত্রী, যে স্ত্রী জীবনে কোন নামাজ আপনার ছাড়ে নাই, উপযুক্ত হওয়ার সময় থেকে কোন নামাজ ছাড়ে নাই। ওই বাদশাহ হারুনুর রশিদ তিনার বিবি জুবাইদেরা, আপনার পর্দাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু মা বোনরা পর্দার কাছে দাঁড়াও নাই। কথা কোন ঠিক? আয় গায়ে জুবাইদা কেমন বিবি ছিল বাদশাহ হারুনুর রশিদের। জীবনে আপনার পর্দা ছাড়ে নাই, নামাজ ছাড়ে নাই। হায় গায়ে তিনারা কেমন পর্দা করেছেন। আজকের আমার তাজপুরের মা বোনদেরকে বলতে চাই, মা গো মা, আপনারা পর্দা করেন, পর্দা কেন করবেন না মা? পর্দা তো আমার আল্লাহ ফরজ করেছেন। হায় গায়ে নামাজ যেভাবে ফরজ, পর্দা
পর্দাও সেভাবে ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাকে পর্দা করতে হবে। আগেকার মা বোনদেরকে দেখতাম, পুরুষ মানুষদেরকে দেখলে 100 হাত দূর থেকে দৌড় দিয়া চইলা যাইত, আর এখন পুরুষ মানুষ দেখে মা বোনরা আরো সামনে চইলা আসে। আয় হায় কিয়ামতের আলামত। মা গো মা, আপনাদেরকে বলবো, যদি দুনিয়াতে থাকতে আপনারা জান্নাতি হতে চান, দুনিয়াতে থাইকা যদি জান্নাতি হইয়া মরতে চান, বেশি কিছু করতে হবে না। 3টা কাজ করলে আপনারা জান্নাতি হইয়া মরবেন। 1 নম্বর হলো স্বামীর খেদমত, 1 নম্বর হলো স্বামীর খেদমত, 2 নম্বর হলো আপনার পর্দা, 3 নম্বর হলো আল্লাহর ইবাদত। যদি কোন মা বোনেরা আপনার এই 3টা কাজ শক্ত হাতে যদি করতে পারে, আপনার মা বোনরা দুনিয়া থেকে জান্নাতি হইয়া মরবে। এবার জুবাইদা কয়, স্বামী আমার, ও স্বামী গো, আমার তো একটু ঘুরতে মনে চায়। হায় হায়, দুনিয়ার স্বামীরা তাদের বিবিদেরকে ঘুরতে নিয়ে যায়, আমি চাই আপনার সাথে ঘুরতে বাগের গোয়ার জন্য। এবার বাদশাহ হারুনুর রশিদ তিনার বিবি জুবাইদাকে নিয়ে বের হয়ে গেলেন। বাদশাহ হারুনুর রশিদ তিনার স্ত্রী জুবাইদাকে নিয়ে বের হলেন, নদীর পাড়ে ঘুরবেন। হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, হঠাৎ করে লক্ষ্য করলো যে বাদশাহ হারুনুর রশিদ যে পাগলাটারে চিনে, ওই বাহলুল পাগলাটারে দেখা যায়। ওই পাগলা নদীর পাড়ে আপনার বালি দিয়া ঘর তৈরি করে। পাগলা কয়, কে আছো? আমার থেকে জান্নাতের বালাখানা কিনবা, আমার থেকে জান্নাতের বাড়ি কিনবা, আমি জান্নাতের বাড়ি বিক্রি করব। বাদশা কয়, বিবি গো, ও বিবি, পাগলটা তো অনেক কিছুই করে, পাগলের কথায় কান দিও না। বিবি কয়, স্বামী, এই পাগলটা, যেই পাগলটা কেন এই ঘরটা বানাইতাছে, কেন বালি দিয়া সে ঘরটা বানাইতাছে, আমার তো দেখতে মনে চায়। এবার জুবাইদার সামনে দাঁড়াইলেন, ডাক দিয়া কয়, পাগলা, মারহাবা কোন, ও পাগলা, তুমি এই জায়গার মধ্যে কি করো? এবার বাহলুল পাগলা কয়, মা গো মা, ও মা, আমি জান্নাতের বালাখানা বানাই। কয়, এটা তো আমি দেখতেছি তুমি বালি দিয়া ঘর তৈরি করো। পাগলা কয়, মা গো মা, আপনি যদিও দেখতেছেন এটা ঘর, যদিও আপনি দেখতেছেন বালি দ্বারা ঘর তৈরি হয়েছে, ও মা, মা গো মা, আমি দেখতেছি এটা জান্নাতের একটা বালাখানা। এবার পাগলা কয়, মা গো মা, ও মা, আমার এই বালাখানা আমি বিক্রি করব। বিবি কয়, স্বামী গো, আমার কেন জানি এই পাগলটার থেকে ঘরটা কিনতে মনে চায়, এই বালির ঘরটা কিনতে মনে চায়। স্বামী কয়, বিবি, ও জুবাইদা, যাও যাও, তুমি এই কথা বলতেছো, তবে তোমারে আমি একটা কথা কই, এই পাগল থেকে কিছু কিনলে কিছু পাইবা না। এটা তো পাগল সামান্য আপনার নদীর বালি দিয়া ঘর তৈরি করলো, এই ঘরটা বোঝে জান্নাতের বালাখানা হয়ে গেল। স্বামী কয়, বিবি গো, আপনি চলেন, কিনার দরকার নাই। বিবি কয়, না না, আমার এই পাগল থেকে একটা ঘর কিনা দেন, আমি আজকে আমার ঘরে লইয়া যাবো। এবার স্বামী কয়, বিবি গো, মারহাবা কোন, ও বিবি, আপনি যেহেতু এত আবদার করতেছেন, জান জান আপনার একটা আমি কিন্না দিতাছি। এবার বাদশাহ হারুনুর রশিদ কয়, পাগলা, ও পাগলা, তোমার এই ঘরের দাম কত? তোমার এই ঘর কত? তুমি কত হইলে এই ঘরটা বিক্রি করবা? বাহলুল পাগলা কয়, বাদশাহ, ও বাদশাহ, আমার ঘরের দাম একদম, আমার ঘর কিনতে হলে আপনি দামাদামি করতে পারবেন না, আমার ঘরটা কিনতে হলে মুলামুলি করা যাবে না, দামাদামি করলে বেচবো না। পাগলা কয়, বাদশাহ গো, আমার ঘরটা যদি আপনি কিনেন, একদম 1 দিরহাম। এত আসতে বলে সুবহানাল্লাহ। বাদশাহ কয়, পাগলা,
মাত্র 1 দিরহাম নে, 1 দিরহাম লয়া যা। বাদশাহ হারুনুর রশিদের বিবি ওই জান্নাতের বালাখানা কিনলেন, যেটা বালি দ্বারা তৈরি। এবার যখন রাত্র হলো, বাদশাহ আপনার যখন 100 রাকাত নফল নামাজ পড়া শুইল, বাদশাহ দেখতেছে স্বপ্নের মধ্যে, বাদশাহ দেখতেছে তিনি জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায় গায় বাদশাহ দেখতেছে জান্নাতের মধ্যে ঢুকেছে। হায় গায় জান্নাতের মধ্যে ঢুকার পর বাদশাহ হারুনুর রশিদ দেখতেছে এত সুন্দর, এত সুন্দর জান্নাতের মধ্যে তিনি বিচরণ করতে লাগলেন। এত সুন্দর জিনিস তিনি আর দেখেন নাই। হঠাৎ করে বাদশাহ হারুনুর রশিদ তিনি লক্ষ্য করলেন একটা ঘর, যেই ঘরের চৌকাটের মধ্যে লেখা, যে ঘরের দরজার মধ্যে লেখা নাম হলো জুবায়দা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা কয় আমার বিবি কি এমন আমল করেছে যার জন্য, তার জন্য, আমার বিবির জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা তৈরি হয়েছে। এবার বাদশা কয় জান্নাতের মধ্যে এত কিছু দেখলাম, এত সুন্দর ঘর, যে ঘরটা আমি আর দেখি নাই। বাদশা কয় সমস্যা কি? যেহেতু আমার বিবির নাম লেখা, আমি ঢুকতে কোনো সমস্যা নাই। এবার বাদশা কি করলো, আপনার ওই ঘরের সামনে গেল। ফেরেশতা কয় বাদশা ও বাদশা আপনি কোথায় যাচ্ছেন? বাদশা ও বাদশা আপনি তো ঢুকতে পারবেন না। কি কইলি? আমার বিবির নাম দরজার মধ্যে লেখা, আমার ওয়াইফের নাম লেখা, আমি বুঝি ঢুকতে পারবো না? বাদশা কয় ফেরেশতা আমার বিবির নাম লেখা, আর তুমি বলতেছো আমি আমার বিবির ঘরে ঢুকবো না? ফেরেশতা কয় বাদশা ও বাদশা এটা আপনার দুনিয়ার বিবির ঘর না, এটা জান্নাতের বালাখানা। দুনিয়াতে আপনার বিবি ছিল, কিন্তু এখন আর বিবি নাই। বাদশা 2 চোখের পানি ছেড়ে দিল, বাদশার ঘুমটা ভাঙ্গা গেল। আপনার বাদশা অস্থির অস্থির করতেছে, নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। এবার তিনি দৌড় দিয়া তিনার বিবি জুবায়দার ঘরে গেলেন। ডাক দিয়া কয় বিবি গো, ও বিবি তুমি কি এমন আমল করেছো, তুমি কি এমন কাজ করেছো যেটা আমার আল্লাহর কাছে ভালো লেগেছে? তুমি কি এমন আমল করো যেটা আমি বাদশা হারুনুর রশিদ জানি না? কয় আমি স্বপ্নের মধ্যে কি দেখছি জানেননি বিবি? আমি স্বপ্নের মধ্যে দেখেছি জান্নাতের মধ্যে আপনার নামে একটা বালাখানা তৈরি হয়েছে। স্বামী কয় বিবি গো, ও বিবি আপনি কি এমন আমল করেছেন? এই কথার কারণে একটা কথা মনে পড়লো বাজান। আজকে আপনারা যারা স্বামী স্ত্রী আছেন, অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে এই জিনিসটা দেখা যায়। স্বামী যদি নামাজি হয়, স্ত্রী বেনামাজি। স্ত্রী যদি নামাজি হয়, অধিকাংশ স্বামী নামাজি। আছে না নাই? এমন ঘরে দেখা যায় স্বামীও বেনামাজি, স্ত্রীও বেনামাজি। ও বাজান আমার তাজপুরের মানুষ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনারা শোনেন। আপনার ঘরের মধ্যে আপনার বিবি, আপনি এবং আপনার বিবি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বিবি যদি বেনামাজি হয়, আপনি আপনার বিবিকে শাসন করবেন, সেটা মায়ের ধরো নয়। আপনার বিবির সাথে আপনার বিছানা আলাদা করবেন। আপনার বিবি যদি আপনার বেনামাজি হয়, আপনার বিবির সাথে কম কথা বলবেন, বলবেন তুমি নামাজ পড়ো, নামাজের তালকিন দিবেন, নামাজের কথা বলবেন। দেখবেন আপনার স্ত্রীও যদি নামাজ পড়ে, আপনিও যদি নামাজি হয়ে যান, আপনার ঘরে শান্তি আর শান্তি। কথা বলেন ঠিক না বেঠে? ওই বাদশা কয় বিবি গো, আমি তো নামাজ পড়ি, রাত্রে শোয়ার আগে আমি 100 রাকাত নফল নামাজ পড়ি, আমি তো নামাজ মিস দেই না। স্বামী কয় বিবি গো, তুমি এমন কি আমল করো যেটা আমি বাদশা হারুনুর রশিদ করি না? এবার বিবি কয় স্বামী গো, মারহাবা,
ও স্বামী, আপনার কি ওই দিনের কথা মনে নাই স্বামী? কোন দিনের কথা? বিবি কয়, স্বামী গো, আপনার নিয়ে ঘুরতে বাগে রয়েছিলাম, নদীর পাড়ে গেছিলাম। একটা পাগলা, যেই পাগলটা আপনার আর আমার সামনে নদীর বালি দিয়া জান্নাতের বালাখানা বানাইতেছিল, আমার কাছে বেশি ভালো লাগছিল, আমার কাছে বেশি পছন্দনীয় হয়েছিল। আমি আপনাকে বলেছিলাম কিনার জন্য, আপনি ওই পাগলটার থাইকা আমার 1.5 হাম দিয়া কিন্না দিছেন। স্বামী কয়, বিবি গো, মারহাবা কর। ও বিবি, আমি মনে করছি এটা কি না কি হইব, 1.5 হাম দিয়ে একটা জান্নাতের বালাখানা কিনছু, যদি আমি দেখছি বালে দিয়া বানাইছি। বিবি কয়, স্বামী গো, ও স্বামী, যদি আপনি দেখছেন বালি, হাকিকতে আমার আল্লাহ আমার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিছে। আল্লাহু আকবার। হাকিকত আমার আল্লাহ আমার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিছে। স্বামী কয়, বিবি গো, বিবি গো, ও বিবি, আমি তো বুঝতে পারি না ওই পাগলা কি কারবার ঘটাইছে, ওই পাগলাটা কেমন পাগল। এবার স্বামী কয়, বিবি গো, আমি এরকম জান্নাতের মধ্যে বালাখানা পেতে চাই, আমারও মনে চাই আমার জন্য জান্নাতের বালাখানা হোক। এবার যখন সকাল হলো, আপনার বাদশা হারুনুর রশিদ আপনার ফজরের নামাজটা পড়িয়া বাদশা আর দেরি করলেন না। বাদশা হারুনুর রশিদ তিনি হাঁটতে 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 আপনার ওই নদীর পাড়ে চলে গেল। বাদশা যখন নদীর পাড়ে গেল, দেখতেছে কোনো মানুষ নাই। নদীর পাড়ে যায়া বাদশা আবার চলে আসছে। এমনি ভাবে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। বাদশা হারুনুর রশিদ একাধারে অনেক দিন যাওয়া শুরু করলো। এইভাবে আপনার হঠাৎ করে একদিন বাদশা হারুনুর রশিদ লক্ষ্য করলো ওই পাগলা, মারহাবা কর, ওই বাহালুল পাগলা আবারও আরেকদিন এই জান্নাতের বালাখানা বানায়। বাদশা হারুনুর রশিদ কয়, পাগলা রে, তোরে অনেকদিন খুঁজলাম, তুই আর এই নদীর পারে আসস নাই। বাদশা কয়, পাগলা, ও বাহলুল পাগলা, তোমাকে তো আমি অনেকদিন দেখি নাই, তুমি কেন আসো নাই? পাগলা কোনো কথা কয় না। আজকেও জান্নাতের বালাখানা বানাইতাছে। এবার বাদশা কয়, পাগলা রে, ও পাগলা, আমি তোর থেকে জান্নাতের বালাখানা কিনতে চাই। পাগলা কয়, বাদশা, ও বাদশা, আমার এই বালাখানা আপনি কিনতে চান, আপনি মুলামুলি করলে বেচবো না, দামাদামি করলে বেচবো না। আমার এই বালাখানা আপনি যদি কিনতে চান, এক দাম, সেটা হলো বাগদাদের অর্ধেক রাজত্ব। আরো জোরে কন। বাদশা কয়, পাগলা, তুই আমার লগে মস্কারি করস? আমার বিবির কাছে বিছলি তুই 1.5 হাম, আর আমার একস বাগদাদের অর্ধেক রাজত্ব। ও বাদশা, আপনার বিবির কাছে আমি 1.5 হাম আপনার জান্নাতের বালাখানা বিক্রি করছি। বাদশা গো, আপনার বিবি তো না দেখা কিনছে, আর আপনি আসছেন আমার থেকে দেখা জান্নাতের বালাখানা কিনতে। সুবহানাল্লাহ। আপনার বিবি আমার থেকে না দেখা কিনছে, আর আপনি আসছেন দেখা কিনতে। বাদশাকে খাইছি রে, আমি যে স্বপ্নে দেখছি, পাগলা এটাও জানে। মারহাবা কইতেন না? আর জোরে কোন আল্লাহু আকবার। একটা নাতেরা চলে যাক। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। সত্যি বলতে এই সিজনে 2টা জায়গায় মনে আমি কষ্ট পাইছি, তাও মাইক দিয়ে আলোচনা করতে। তার মধ্যে আজকে আপনাদের এখানে লং টাইম আলোচনা করতে হয়। আলোচনা করলে সাউন্ড সিস্টেম ভালো হলে আপনি হালকা আওয়াজ দিলেও কিন্তু মানুষের কাছে পৌঁছায়। কথা কোন ঠিক কিনা বাজান? তোমরা সাউন্ড ঠিক আছে, তবে এটা আর একটু ডেভেলপ করো। কথা কোন ঠিক কিনা?
একসাথে কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মোহাব্বতে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা ভালোবাসার। না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মেটে না, মিলাদে অশান্তি থাকে না ভালোবাসার। না বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। মারহাবা কোন বাদশা কয় পাগলা, ও পাগলুল পাগলা, তুমি আমার স্ত্রীর কাছে বিক্রি করেছো, যেই বালাখানাটা 1 দিরহাম বিক্রি করেছো। বাদশা কয় পাগলা রে, তুমি আমার স্ত্রীর কাছে 1 দিরহাম বিক্রি করলা, আর আমারে কও বাগদাদের অর্ধেক রাজত্ব। পাগলা কয় বাদশা, ও বাদশা, আপনার বিবি তো না দেখে আমার থেকে কিনছে, আর আপনি তো স্বপ্নের মধ্যে দেখা কিনতে আইছেন। পাগলা কয় বাদশা, ও বাদশা, আপনি তো দেখা কিনতে আইছেন। বাদশা কয় পাগলা যা, তোর থেকে কিনবো না, তুই আমার সাথে মস্কারি করস। এবার বাদশা চলে গেলেন, আয় গায় ওই পাগলাটাও চলে গেলেন। বাদশা মনে মনে বারবার চিন্তা করলেন, হায় গায় আমার বিবি যে 1 দিরহাম দিয়া বালাখানা কিনলো, কেমনে জানি তার জন্য জান্নাতের মধ্যে ঘর তৈরি হইয়া গেল, জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা তৈরি হইয়া গেল। হায় গায় বাদশা চিন্তা করে, এই পাগলটারে আমি দেখি পাগল বেশে করে, একবার দেখি কবরস্থানে থাকে, আর একবার দেখি নদীর পারে থাকে। বাদশা কয় জীবনে কত পাগল দেখলাম, হায় হায় 1 দিরহাম দিয়া নদীর পারের বালির যে বালাখানা ছিল, যে বাড়িটা ছিল, সেই বাড়িটা আমার বিবি কিনেছে। আমি দেখলাম বালি, হাকিকতান জান্নাতে একটা ঘর তৈরি হয়ে গেছে। এখন আমি কিনতে গেলাম, সে আমাকে বলে নাকি আমি দেখা কিনতে আসছি। সে কেমনে জানলো আমি যে দেখা কিনতে আইলাম? এবার বাদশা কয়, ও আমার রাজ্যের প্রজারাম, ও আমার রাজ্যের মন্ত্রীরা, তোমরা ওই বাহালুল পাগলারে যেইখানে পাইবা আমি বাদশার সামনে উপস্থিত করবা। বাদশা কয় তারে যেইখানে পাইবা আমার সাথে উপস্থিত করবা, আমার সাথে সাক্ষাৎ করাইবা। বাদশা যখন এই কথা বইলা দিল, সমস্ত মানুষ বাহালুল পাগলারে খোঁজে, কোথাও বাহালুল পাগলারে পায় না। এবার একদিন হঠাৎ করে বাদশা ছাদ থেকে লক্ষ্য করলো বাহালুল পাগলা তিনার রাজ্যের পাশ দিয়া যাচ্ছে, মানে রাজপ্রাসাদের পাশ দিয়ে যাইতেছে। বাদশা কয়, মন্ত্রী পাগলাডারে আমার কাছে আনো। মারহাবা কইতেন না? কয় পাগলাডারে আমার কাছে আনো। বাহালুল পাগলা আপনার পাশ দিয়ে যাচ্ছিলেন, মন্ত্রীরা তারে আপনার ধইরা আপনার বন্দোবস্ত কইরা, বাদশা কো তারে সিঁড়ি দিয়ে আনা লাগবে না, তারে বন্দোবস্ত কইরা ডাইরেক্ট ছাদে পাঠায়া দাও। এবার বাদশার কথা মতো ওই পাগলারে বন্দোবস্ত কইরা লিফটের মতো ছাদে পাঠায়া দিল। বাদশা কয়, পাগলা মারহাবা কল।
ও পাগলা, আমি তোমার কাছে জানতে চাই, আমার বিবি তোমার কাছে এক দেড়খান দিয়া জান্নাতের বালাখানা কিনলো, ওই বালাখানা কেমনে জান্নাতের মধ্যে আছে আমার তো মনে ধরে না। ও পাগলা, পাগলারি, আমি যখন জান্নাতের মধ্যে ঢুকি আমার বিবির নামে আমি একটা ঘর দেখতে পাই, যে ঘরটার নাম হলো জোবায়দা। পাগলা, পাগলা রে, তুই এমন কি কাজ করছ যে কাজ করার কারণে একটা সাধারণ বালির ঘর জান্নাতের ঘর তৈরি হয়ে যায়? আল্লাহু আকবার বলেন। কয়েকটা সাধারণ ঘর, যে ঘরটা জান্নাতের মধ্যে বালাখানা তৈরি হয়ে যায়। বাংলা কয় বাদশা মারহাবা কোন। ও বাদশা, যদি আপনি দেখতেছেন সাধারণ ঘর, পাগলা কয় বাদশা গো, আপনি জানেননি আমি কি করি? এবার বাদশা কয় পাগলা, ও পাগলা, কো আজকে তোর থেকে আমি শুনতে চাই তুই কেমনে এত কিছু অর্জন করলি? পাগলা কয় বাদশা গো, আপনি আপনার প্রজাদেরকে লাগাইয়া দিলেন, আপনি আপনার মন্ত্রীদেরকে লাগাইয়া দিলেন আমি পাগলারে খোঁজার জন্য। ও বাদশা, বাদশা গো, যখন আমি আপনার রাজ্যের পাশ দিয়া যাচ্ছিলাম, আমি যখন আপনার রাজ্যের প্রাসাদের পাশ দিয়া যাচ্ছিলাম, আপনি যখন আমারে দেখলেন, আপনার আর দেরি হয় না, আপনার আর দেরি সহ্য হয় না, আপনি আমারে বন্দোবস্ত কইরা আপনার কাছে আনলেন। বাদশা গো বাদশা, আমি চাইলে আমি সিঁড়ি দিয়ে আসতে পারতাম, যদি আমার মসজিদে আমি আসতাম, সর্বপ্রথম আপনার গেটে দাঁড়াইতে হইতো, আপনার দারোয়ান রে জানাইতে হইতো, আপনার দারোয়ান আপনার মেইন প্রজা যে মন্ত্রী রয়েছে তার কাছে খবরটা পৌঁছায়া দিত, তারপর আমার আসতে হইতো। বাংলা কয় বাদশা, ও বাদশা, যেহেতু আমার দরকার হয়েছে, যেহেতু আমার দরকার হয় নাই, আপনার প্রয়োজন হয়েছে, এই জন্য আপনি আর দেরি সয় না, আপনার আর দেরি সহ্য হয় না, আপনার যেহেতু আমাকে বেশি দেখার প্রয়োজন, আপনি দেরি না করে বন্দোবস্ত করে আমাকে আপনার কাছে নিয়ে আইছেন। তেমনি ভাবি আমি আমার আল্লাহর কাছে এমন প্রিয় হয়ে গেছি, আমার আল্লাহর কাছে আমি এমন প্রিয় বান্দা হয়ে গেছি, যদিও দুনিয়ার মানুষ আমারে পাগল বলে দেখে, যদিও দুনিয়ার মানুষ আমারে পাগলের মতো দেখে। পাগলা কয় বাদশা, ও বাদশা গো, আমি যখন আমার আল্লাহর কাছে চাই, আমি আমার আল্লাহর এত এত প্রিয় হয়ে গেছি, আমার আল্লাহর কাছে চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহু আকবার, আল্লাহ। মারহাবা কোন। তাহলে আমরা তাজপুরের মানুষ আল্লাহর কাছাকাছি হতে চাই কি চাই না? যত কাছে হতে চাইবেন তত বেশি নামাজ পড়তে হবে। কথা কোন ঠিক না ঠিক? আপনি যদি চান আমার আল্লাহর নিকটবর্তী হইতেন, তাহলে সর্বপ্রথম আপনাকে নামাজের সিজদায় থাকতে হবে। আপনি দুনিয়ার মানুষদেরকে দেখেন, দুনিয়ার যত দিকে তাকান বাজান, কেউ আপনার আপন হবে না। কবরে যান আমার নবীরে লাগবে, হাসরেও আমার নবীরে লাগবে। হায় হায়, কেন আমার নবীরে এত নিয়ে এত 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 কটূক্তি, দুঃখ লাগে বাজান। হায় হায়, আশিকে রাসূল কয় তোমার আমার আপন কে, একে তুমি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। দুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক? তোমার আমার আপন কে, একটু শোনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায়, ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা, বলেন ওই নবীজির কাছে চলো হয়ে দিওয়ানা। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। ওরে আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা।
আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা? আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো বাজানরা, কেউ মনে রাখবে না। বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো বাবারা, কেউ মনে রাখবে না। যিনি আমায় রাখবেন মনে সে শাহে মদিনা। আর মনে মানে না গো নবীজি, আর মনে না বলেন, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। অগর গো জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবীজি, জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে নবী গো, আমি দুরুদ সালাম পড়লে নবী গো, পাই মনে সান্তনা। আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। মারহাবা কোন। যতটুকু আলোচনা করেছি আল্লাহ এটার উপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন।